আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক সূত্রাবলী। এটা হচ্ছে 9.1 এর জন্য আর 9.2 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র যদি তুমি না জানো তাহলে তুমি ত্রিকোণমিতির কোনো অঙ্কই করতে পারবে না। সো দেখো আজকে আমরা সূত্রগুলো করে নিই। দেখো পিথাগোরাসের ত্রিকোণমিতিক সূত্রের মধ্যে সবার শুরুতে প্রথম সূত্র হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে হচ্ছে এই দুইটা স্কয়ার যোগ করলে অতিভুজ স্কয়ারের মান হয়। তারপরে দেখো একটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজ বাই লম্ব আর লম্ব বাই অতিভুজ একটা আরেকটা বিপরীত। এটা মনে রাখার দারুণ একটি টেকনিক আছে, সেটা হলো এই যে সাগরে লবণ অতি। সাগরে মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে কি লম্ব লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। অতি মানে হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম কি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা তার মানে হচ্ছে কি বিপরীত। এইটা এই দিক থেকে শুরু হয়েছে, এটা এই দিক থেকে শুরু হবে, তার মানে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপর সেম ভাবে হচ্ছে কোস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে হচ্ছে কি ক করে ভূত অতি, ক করে হচ্ছে কস, ভূতে মানে হচ্ছে ভূমি, আর অতীত হচ্ছে কি অতিভুজ। ভূমি ভূমি আর অতীত হচ্ছে অতিভুজ, তাইলে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। আর কোসের বিপরীত হচ্ছে কি কোসের বিপরীত হচ্ছে কি সেক থিটা। তার মানে হচ্ছে সেক হচ্ছে কোসেকের উল্টোটা, তার মানে এখানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আর টেন দেখো, টেন এর সূত্র হচ্ছে কি টেরা লম্বা বুল। টেনে হচ্ছে কি টেরাতে হচ্ছে টেন, টেরাতে হচ্ছে কি টেন, আর হচ্ছে লম্বাতে মানে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে টেনের সূত্র, এই যে লম্ব বাই ভূমি। আর কটের সূত্র হচ্ছে টেনের বিপরীতটা, তার মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই এই যে ভূমি বাই লম্ব, শেষ। তারপরে সেম ভাবে এই সূত্রগুলো হচ্ছে সাইনের বিপরীত 1/cosec, সাইন হচ্ছে 1/cosec থিটার সূত্র। আবার সেম কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন নিচে চলে আসবে এখান থেকে, আর 1 এর উপরে চলে আসবে 1/sin। সেম ভাবে কসের সূত্র হচ্ছে 1/sec থিটা, আর সেকের সূত্র হচ্ছে 1/cos থিটা, উল্টোটা। আবার tan এর সূত্র হচ্ছে কি 1/cot থিটা, আবার cot এর সূত্র হচ্ছে কি 1/tan থিটা, একটা আরেকটা বিপরীত। সেম এবার দেখো এই সূত্রগুলো কিভাবে হয়। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এই একটা সূত্র। এখান থেকে আরো দুইটা সূত্র বের হয়েছে। দেখো এগুলো হচ্ছে আমরা যদি sin স্কয়ার থিটা এই পাশে রাখি, তাহলে এই পাশে থাকে হচ্ছে 1, আর প্লাস cos স্কয়ার থিটা এই পাশে এসে হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার সেম ভাবে এখানে cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তারপর হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস আছে এই পাশে হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা, শেষ। আবার এবার এই পাশে দেখো এইটা থেকে আবার এই দুইটা সূত্র বের হয়েছে। এখন দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তারপরে আমরা যদি মাইনাস cot স্কয়ার থিটা এই পাশে রাখি, তাহলে এই পাশে চলে গিয়ে 1 প্লাস cos স্কয়ার থিটা। তারপরে এই পাশে মাইনাস cot স্কয়ার থিটা, এটার মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা যদি এই পাশে মাইনাস কমন লই, তাহলে তো মাইনাস আর মাইনাস কাটা যায়, এই পাশে থাকে হচ্ছে cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এই পাশে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাসে থাকে, আর 1 প্লাস 1 হয়ে যায় মাইনাস 1, তার মানে cos স্কয়ার থিটা মাইনাস 1। এই একটা সূত্র থেকে আবার এই দুইটা সূত্র বের হয়ে যায়। আবার এটা দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এবার দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি থাকে, এই 1 এ 1, এই tan স্কয়ার থিটা হচ্ছে মাইনাস, এই পাশে আসা হয়ে হচ্ছে কি প্লাস, তার মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার দেখো tan স্কয়ার সূত্র যদি আমরা নিতে চাই, তাহলে মাইনাস tan স্কয়ার থিটা এই পাশে থাকলে এটা হয়ে যায় 1 মাইনাস sec স্কয়ার থিটা। তারপর এই পাশে মাইনাস বাদ দেওয়ার জন্য আমরা এই পাশে একটা মাইনাস কমন নিলে হয়ে যায় কি -1 আর হচ্ছে প্লাস sec স্কয়ার থিটা। তাহলে এই পাশে মাইনাস আর এই পাশে মাইনাস কাটা থাকে, tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, শেষ। আর এই একটা সূত্র হচ্ছে কি tan থিটার, এই আরেকটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা। আবার কটে হচ্ছে কি tan এর বিপরীত, মানে ট্যানটা নিচেটা চলে যায় উপর, উপরটা চলে যায় নিচে। দেখো কটের সূত্র হচ্ছে এই cos বাই sin, আর tan এর সূত্র হচ্ছে এই cos চলে গেছে নিচে, আবার হচ্ছে sin চলে গেছে উপরে, শেষ। এই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে তুমি অনুশীলনী 9.1 এর কোনো অঙ্কে আটকাবে না ইনশাল্লাহ। তাহলে এই সূত্রগুলো একটু ভিডিওটা পজ করে নোট করে নাও, আর দেন কালকে থেকে ইনশাল্লাহ আমরা 9.1 এর অঙ্কগুলো শুরু করব। আসসালামু আলাইকুম।